সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের ঈমান এবং ইসলামকে নিরাপদ ও বিশুদ্ধ রাখার জন্যে যে সমস্ত মৌলিক বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন, বরং আমাদের 3.5 হাত বডিতে রোহের প্রয়োজন যত বেশি, এর চাইতে বহু গুণের প্রয়োজন হলো এই বিষয়গুলো জানা। সেই বিষয়গুলো সম্পর্কে ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করে আসছিলাম। গত সপ্তাহে বলেছিলাম যে মহান আল্লাহ তাআলার একটা গুণ হলো আল্লাহ হলেন রব। আর রব শব্দের অর্থ হলো তিনি স্রষ্টা, তিনি রিজিকদাতা, তিনি রক্ষাকর্তা। এ বিষয়ে যখন আলোচনা শুরু করেছি তখন একেবারেই প্রথম দিকে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, যে মক্কার মুশরিকরা আল্লাহকে স্রষ্টা হিসাবে মানত এবং তাকে রিজিকদাতা হিসাবেও স্বীকার করত, রক্ষাকর্তা হিসাবেও স্বীকার করত। এর প্রমাণ হলো কোরআন মজিদের বিভিন্ন জায়গায় আল্লাহ তাদেরকে প্রশ্ন করেছেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে? তারা এর উত্তর দিয়েছে আল্লাহ। যখন সমুদ্রের মাঝে প্রচন্ড ঝড়ের ভিতরে পড়ে যেত, কোরআন মজিদে এসেছে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা আল্লাহকে ডাকত একেবারেই খালেস পাবে। এরপরও তাদের ভুলটা কোথায়? তারা কেন মুশরিক? কেন তাদের ঈমান নাই? সে বিষয়টা উল্লেখ করতে গিয়ে বলেছিলাম, মূলত তারা আল্লাহকে রব মানার মাঝে কোনো শিরিক করত না। তারা শিরিক করত দুইটা জায়গাতে। একটা হলো আল্লাহকে মাবুদ মানার মাঝে, 2 নম্বর হলো আল্লাহর কিছু একক গুণ এবং বৈশিষ্ট্য রয়েছে, সেই সমস্ত একক গুণ এবং বৈশিষ্ট্য অন্যের জন্য সাব্যস্ত করে তারা 2 ভাবে শিরিক করত। এজন্য কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতুত তাওহীদে এটা বলা হয় নাই যে লা রাব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রব নাই, কিংবা এটাও বলা হয় নাই লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, অথবা বলা হয় নাই লা রাজ্জাকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, এরকম বলা হয় নাই। কারণ এই বিষয়গুলোর ব্যাপারে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত খুব কম মানুষই মতানৈক্য করে। সকলেই হাতে গোনা 2-1 জন, গুটি কয়েক কিছু মানুষ ছাড়া সকলেই এটা বিশ্বাস করে স্রষ্টা একজন আছেন আল্লাহ। সকলেই এটা বিশ্বাস করে রিজিক আল্লাহ দেন, মহা ক্ষমতাধর একজন আছেন। কিন্তু এই কথাটা
বিশ্বাস করার পাশাপাশি এই কথাটার যে মহান দাবি, প্রধান দাবি, সে দাবির ব্যাপারে অধিকাংশ মানুষ ভুল করে। আর সে মহান দাবি হলো আল্লাহকে রব মানলে পরে আল্লাহকে ইলাহ বা মাবুদ কিংবা ইবাদতের একমাত্র উপযুক্ত মানতেই হয়। যখন মানলাম যে আল্লাহ স্রষ্টা, আল্লাহ রক্ষা করেন, আল্লাহ রিজিক দেন, তখন স্বাভাবিকভাবেই এ কথাও মানতেই হবে যে আল্লাহই একমাত্র ইবাদতের উপযুক্ত। মুশরিকরা, মক্কার মুশরিকরা এই জায়গাতে এসে ভুল করত। ভুলটা কিভাবে করত সেটা বুঝতে হলে প্রথমে বুঝতে হবে ইবাদত কাকে বলে, দ্বিতীয়ত বুঝতে হবে সে ইবাদতটা তারা অন্যের জন্য কিভাবে সাব্যস্ত করত, তৃতীয়ত বুঝতে হবে সেই সাব্যস্ত ইবাদতটা অন্যের জন্য সাব্যস্ত করতে গিয়ে তারা কি যুক্তি পেশ করত, চতুর্থত বুঝে নিতে হবে এই যুক্তিটা আমাদের সমাজের মুশরিকরা পেশ করে কিনা। চারটা বিষয়। প্রথমে, যেহেতু মুশরিকদের প্রধান ভুল হলো এই জায়গাতে ইবাদতের বিষয়ে, আল্লাহকে স্রষ্টার মানা বিষয়ে তাদের কোনো বিভ্রান্তি নাই, তারা মানে, এবং ক্ষমা, আল্লাহকে রিজিক দাতার বিষয়ে তাদের কোনো বিভ্রান্তি নাই, তারা মানে, এবং আল্লাহ সকল ক্ষমতার অধিকারী এ বিষয়ে তাদের কোনো বিভ্রান্তি নাই, মানে। কিন্তু বাস্তব জীবনে এসে সেটা মানে না কেন, কিভাবে মানে না? মানে না হলো ইবাদতের কারণে মানে না। তাহলে প্রথমে বুঝতে হবে যে আমাদের ইবাদত কাকে বলে। নম্বর 2, বুঝতে হবে যে ইবাদতটা অন্যের জন্য কিভাবে সাব্যস্ত হয়, আল্লাহ ছাড়া অন্যের জন্য কিভাবে সাব্যস্ত হয়, খুব মনোযোগ দিবেন। নম্বর 3, বুঝতে হবে যে অন্যের জন্য সাব্যস্ত করতে গিয়ে তারা কি যুক্তি পেশ করত। নম্বর 4, বুঝতে হবে এই যুক্তিগুলো আমাদের সমাজের মুশরিকরা পেশ করে কিনা। কোরআন মজিদের যত জায়গাতেই আল্লাহ তাআলা ইবাদতের কথা বলেছেন, অধিকাংশ জায়গাতেই বলেছেন উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কারণ কি? কারণ রব মানলে ইবাদতও তার জন্য এটা মানতেই হবে। এটাই হলো ইসলামের প্রধান কনসেপ্ট, যে রব যাকে আমরা মানি তাকে মাবুদ, ইবাদতের উপযুক্ত মানতেই হবে। যত নবী এ পর্যন্ত এসেছেন সমস্ত নবীর কথাও এটা ছিল যে রব মানলে ইবাদতের একমাত্র উপযুক্ত আল্লাহকে মানতে হবে। এই জন্য প্রথমেই আমরা বুঝিনি যে ইবাদত কাকে বলে। আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনু কাসিরে লিখেছেন, ইবাদত বলা হয় কামালুল মুহাব্বতি ওয়াল খুদু'i ওয়াল ইস্তিকানাতি ওয়াল ইফতিকার। চারটা জিনিস। চূড়ান্তভাবে আল্লাহকে ভালোবাসা। নম্বর 2, চূড়ান্তভাবে আল্লাহর কাছে বিনয় প্রকাশ করা। নম্বর 3, চূড়ান্তভাবে আল্লাহর কাছে, আল্লাহর প্রতি নিজেকে মুখাপেক্ষী মনে করা। নম্বর 4, চূড়ান্তভাবে আল্লাহর সামনে নিজেকে ছোট মনে করা, বান্দা বা তার গোলাম মনে করা। আল্লামা ইবনু কাসির বলেন ইবাদত হলো 4টা জিনিস। চূড়ান্ত ভালোবাসা আল্লাহর জন্য, চূড়ান্ত মুখাপেক্ষিতা আল্লাহর প্রতি, আমি তুচ্ছ, আমি হলাম গোলাম আর আল্লাহ হলেন আমার রব। বাস্তব জীবনে এই কথাটার প্রতিফলন ঘটানোর নাম ইবাদত। আর আল্লামা ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইবাদত কাকে বলে। তিনি বলেন নিহায়াতুল হুব্বি মা নিহায়াতিল খুদু', পরিপূর্ণ ভালোবাসা সহ
আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই চলা, এর নাম ইবাদত। ভালোবাসা নেই, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে চললাম, এর নাম ইবাদত নয়। অথবা এর বিপরীত যেটা, তার নামও ইবাদত নয়। এক নম্বর হলো ভালোবাসাও থাকতে হবে, নম্বর 2 হলো তিনি যেভাবে বলেছেন সেভাবে চলতে হবে, এর নাম ইবাদত। ইবাদতের এই সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে যে চূড়ান্তভাবে ভালোবাসতে হয় আল্লাহকে, চূড়ান্তভাবে মুখাপেক্ষী থাকতে হয় আল্লাহর প্রতি, চূড়ান্তভাবে বিনয় প্রকাশ করতে হয় আল্লাহর কাছে, নিজেকে একমাত্র আল্লাহর গোলাম মনে করা, অন্য কারো গোলাম মনে না করা। এই 4টা বিষয়ের সমন্বিত নাম হলো ইবাদত। আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি, কিন্তু মা বাবা আমাদের ভুল করে তার সীমিত বুদ্ধির কারণে আমাদের ব্যাপারে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন। এটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। যে লোকটি আমার হিতাকাঙ্ক্ষী, আমরা তাকে মহব্বত করি, কিন্তু তিনি ভুল করে সীমিত বুদ্ধির কারণে আমার ব্যাপারে এমন কোন সিদ্ধান্ত নিতে পারেন যেটা আসলে আমার জন্য উপকারী নয়। আমার ব্যাপারে একমাত্র চূড়ান্ত সিদ্ধান্ত সর্বময় কল্যাণের অধিকারী যিনি, তিনিই নিতে পারেন, আর তিনি হলেন আল্লাহ। আমার মা বাবার বুদ্ধি সীমিত, আমার বড় ভাইয়ের বুদ্ধি সীমিত, আমার বসের বুদ্ধি সীমিত, আমার যিনি হিতাকাঙ্ক্ষী তার বুদ্ধি সীমিত। কাজেই তাকে আমরা ভালোবাসা দিতে পারি, মা বাবাকে আমরা ভালোবাসা দিতে পারি, অথবা যে আমার কল্যাণ কামনা করে তাকে আমরা ভালোবাসতে পারি, কিন্তু চূড়ান্ত ভালোবাসা যায় না। চূড়ান্ত ভালোবাসা একমাত্র আল্লাহর জন্যই হয়। কারণ আল্লাহ আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন, তিনি আমাকে যে কাজগুলো করার জন্য বলবেন এবং তিনি আমাকে যে কাজগুলো করা থেকে নিষেধ করবেন, সেগুলো একমাত্র আমার কল্যাণের জন্যই। কারণ আল্লাহ তো হলেন এমন সত্তা, আমার কাজের প্রতি আল্লাহ মুখাপেক্ষী নন। খুব সূক্ষ্ম কথা এগুলো, খুব মনোযোগ সহকারে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহকে মানা শুরু করে দেয়, আল্লাহর ক্ষমতা এক বিন্দু বাড়বে না। দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানি শুরু করে দেয়, আল্লাহর ক্ষমতা এক বিন্দু কমবে না। তাহলে আল্লাহ যে আমাকে বলেছেন নামাজ পড়তে, এটাকে আল্লাহর জন্য না আমার জন্য? আল্লাহ আমাকে বলেছেন সুদের কারবার থেকে বেঁচে থাকতে, এটা আমার জন্য না আল্লাহর জন্য? আল্লাহ উত্তর দিবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আল্লাহ আমাকে যে বলেছেন মিথ্যা থেকে বেঁচে থাকতে, আমার জন্য না আল্লাহর জন্য? আমার সমস্ত কল্যাণের সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে সম্পূর্ণ নির্ভুল। কেন নির্ভুল? কারণ তার বুদ্ধি অসীম, তার জ্ঞান অসীম। আমার কল্যাণের ব্যাপারে আমার মা বাবা ভুল সিদ্ধান্ত নিতে পারেন, আমার কল্যাণের ব্যাপারে আমার হিতাকাঙ্ক্ষী ভুল সিদ্ধান্ত নিতে পারেন, আমার কল্যাণের ব্যাপারে আমার বড় ভাই ভুল সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু আল্লাহ কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন না। কাজেই আমার চূড়ান্ত ভালোবাসা একমাত্র আল্লাহর জন্যই হবে। এটাকে বলা হয় কামালুল মাহাব্বাহ, চূড়ান্ত ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। 2 নম্বর হলো, যেহেতু
তিনি আমার কল্যাণের চিন্তা করছেন এবং আমার সমস্ত কল্যাণের চাবিকাঠি যেহেতু একমাত্র তার হাতে, কাজেই তিনি যেই কাজের আদেশ আমাকে করবেন, যেই কাজ থেকে আমাকে বিরত থাকতে বলবেন, নিশ্চয়ই সেটা আমার কল্যাণের জন্য। যেহেতু সেটা আমার কল্যাণের জন্য, সুতরাং আমার পক্ষ থেকে দ্বিতীয় নম্বর পদক্ষেপ হবে যে আমি তার কথাগুলোকে একমাত্র কথা হিসাবে মেনে নিয়ে আমার সমস্ত কল্যাণের সিদ্ধান্তের ব্যাপারে তার প্রতি মুখাপেক্ষী থাকব। নম্বর 2, এবং তার কাছে চূড়ান্ত বিনয়ী থাকব। কথা পরিষ্কার। যেহেতু আমার কল্যাণের ব্যাপারে দুনিয়ার কেউ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো অধিকারী যোগ্যতা কারো কাছে নেই, এই যোগ্যতা একমাত্র আল্লাহর কাছে, সেহেতু তিনি যেই কথাটা আমাকে আদেশ করবেন, যেই জিনিসটা থেকে আমাকে নিষেধ করবেন, সেই জিনিসটা মানা এবং নিষেধকৃত জিনিস থেকে বিরত থাকা, এটার নামই হলো চূড়ান্ত বিনয় প্রকাশ। এটার নামই হলো আমি তার প্রতি চূড়ান্ত মুখাপেক্ষী, এই প্রকার বহির্প্রকাশ, এই কথার বহির্প্রকাশ। সুতরাং আমাকে তার প্রতি চূড়ান্ত মুখাপেক্ষী হয়ে তার প্রতিটি কথা নির্দ্বিধায় মেনে নিতে হবে। এটা হলো ইবাদতের দ্বিতীয় ধাপ। দ্বিতীয় এবং তৃতীয় ধাপ, চূড়ান্ত মুখাপেক্ষিতা এবং চূড়ান্ত বিনয়। চতুর্থ ধাপ হলো, যেহেতু তিনি আমার সর্বময় কল্যাণের অধিকারী এবং তার আদেশ নিষেধ মানতে আমি বাধ্য, সুতরাং তিনি আমার উপর ক্ষমতা চালাইতে পারেন, আর অন্য কেউ নয়। এই 4টা ধাপের মাধ্যমে আমার নিজের ভক্তি, শ্রদ্ধা, বিনয়, আবেগ, ইচ্ছা, আল্লাহর আবেগ, আল্লাহর ইচ্ছার সামনে কোরবানি দেওয়ার নাম হলো ইবাদত। এই কথাগুলো বুঝে থাকলে বলুন, আপনার কল্যাণের চূড়ান্ত সিদ্ধান্ত আপনি কি নিতে পারবেন? আপনার মা বাবা, আপনার কোন হিতাকাঙ্ক্ষী? এটার নেওয়ার অধিকারী কে? একমাত্র আল্লাহ। সুতরাং আমার আবেগ বলতে কিছু নেই, কারণ আমার আবেগ ভুল পথে পরিচালিত হতে পারে। আমার ইচ্ছা বলতে কিছু নেই, কারণ আমার ইচ্ছা ভুল পথে পরিচালিত হতে পারে। আমার নিজস্বতা বলতে কিছু নেই, কারণ আমার নিজস্বতা ভুল পথে পরিচালিত হতে পারে। তো আল্লাহ আমার ব্যাপারে যে সিদ্ধান্ত দিবেন, যে আদেশ করবেন, যে নিষেধ করবেন, সেটা কখনো ভুল হতে পারে না। সুতরাং আমার জীবন থেকে মরণ পর্যন্ত যা কিছু আছে, সমস্ত কিছু আল্লাহর সামনে উৎসর্গ করার নাম ইবাদত। এর নাম হলো ইবাদত। এই ইবাদতের অনেকগুলো শিরোনাম আছে। আমি নিজস্ব পদ্ধতি উদ্ভাবন করে এই ইবাদত করতে পারবো না। কেন? কারণ নিজস্ব পদ্ধতি উদ্ভাবন করে যে ইবাদত আমি করব, সেই ইবাদতটা আমার জন্য তো কল্যাণময় না হতে পারে। কোন বান্দার দেখানো, মাখলুকের দেখানো পদ্ধতি মতে আমি ইবাদত করব না। কেন? কারণ মাখলুক ইবাদতের যে পদ্ধতিটা দেখাবে, সেই পদ্ধতিটা ভুল হতে পারে। সুতরাং এই ইবাদত করতে হবে কার বাতলানো পদ্ধতিতে? আল্লাহরই বাতলানো পদ্ধতিতে। আল্লাহ যেহেতু সরাসরি এসে আমাদেরকে কথাগুলো বলে যাননি, বলেছেন একজন রাসূলের মাধ্যমে, সুতরাং রাসূলের বাতলানো পদ্ধতিতেই ইবাদত সম্পন্ন হয়। এর বাইরে গেলে সেটা হলো আমার নিজস্ব বুদ্ধি, আমার জন্য কল্যাণকর হবে না, আমার জন্য অকল্যাণকর হবে। আর এর ভিতরে থাকলে সেটা আল্লাহর বুদ্ধি, আমার জন্য কল্যাণকর হবে। আমি দুনিয়াতেও মুক্তি পাবো, আখিরাতেও মুক্তি পাবো। এজন্য কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য প্রকাশ করো, রাসূলেরও, কারণ রাসূলের আনুগত্যই হলো আল্লাহর আনুগত্য।
কারণ আল্লাহর আনুগত্য কিভাবে প্রকাশ করতে হবে এটা আল্লাহ জানিয়েছেন রাসূলের মাধ্যমে। সুতরাং রাসূলের আনুগত্যই হলো আল্লাহর আনুগত্য। ইবাদতের এই সংজ্ঞা যখন বুঝে আসলো, বুঝে আসার পর এবার আমাদেরকে বুঝে নিতে হবে যে মুশরিকরা আল্লাহর সাথে এই ক্ষেত্রে শিরিক করে কিভাবে। মুশরিকরা এই ক্ষেত্রে আল্লাহর সাথে শিরিক করে কিভাবে, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। 2-3 নম্বর বুঝতে হবে কোন যুক্তিতে। 4 নম্বর বুঝতে হবে যে এই যুক্তিটা আমাদের সমাজে কেউ কেউ চালায় কিনা। তাহলে 2 নম্বর বুঝার বিষয় হলো ইবাদতের পরিচয় জানার পর 2 নম্বর আমাদের বুঝার বিষয় হলো যে মুশরিকরা এই ইবাদতটা অন্যের জন্য করে কিভাবে। মক্কার মুশরিকরা আল্লাহকে স্রষ্টা মানত এবং আল্লাহর জন্য চূড়ান্ত ভালোবাসাও প্রকাশ করত। তবে যেই জায়গাতে এসে তারা ভুল করত সেটা হলো আল্লাহ যেভাবে বলেছেন সেই পদ্ধতিতে, অর্থাৎ নিজেকে এই ব্যাপারে আল্লাহর মুখাপেক্ষী মনে করত না। আল্লাহ যে পদ্ধতিতে ইবাদত করার জন্য বলেছেন সেই পদ্ধতিতে করত না, অর্থাৎ নিজেকে এই ব্যাপারে আল্লাহর মুখাপেক্ষী মনে করত না, মনে করত যে আমার নিজস্ব পদ্ধতিই হলো আসল। এর প্রমাণ জানা থাকলে বলবেন, মক্কার মুশরিকরা মক্কা ঘরের যে কাবা আছে সেটা তওয়াফ করত কিনা? করত। ইসলাম আসার আগে সেই ঘরে তওয়াফ তারা করত। এই তওয়াফটা কি? তওয়াফটা অবশ্যই আল্লাহর প্রতি মহব্বত করেই করত, কিন্তু এটা আল্লাহর বাতলানো পদ্ধতিতে করত না নিজের নিজস্ব পদ্ধতিতে? নিজস্ব পদ্ধতিতে। এজন্য তারা তওয়াফ করত কিভাবে? তারা তওয়াফ করত উলঙ্গ হয়ে, বলতো এসেছি নিষ্পাপ। আর যখন পাপ ছিল না তখন পোশাক ছিল না, পোশাক উঠেছে পাপ শুরু হয়েছে, কাজেই আল্লাহর তওয়াফ করব নিষ্পাপ অবস্থায় যেই পোশাকে এসেছি সে পোশাকেই। বলেন এটা কি আল্লাহর প্রতি চূড়ান্ত আনুগত্য না নিজস্ব বুদ্ধি চালানো? নিজস্ব বুদ্ধি চালানো। মনে রাখবেন, পৃথিবীর বুকে ইসলামের নামে, ধর্মের নামে, শুধু ইসলামের নামে নয়, ইসলাম এর আগেও ইহুদি খ্রিস্টান সহ যত ধর্ম আছে, ধর্মের নামে যত প্রকার ফিতনা হয়, সমস্ত প্রকার ফিতনার মূল বীজ হলো নিজের বুদ্ধি চালানো। এটা হলো মূল বীজ। সেখান থেকে আস্তে আস্তে চারা হয়, আস্তে আস্তে মহির হয়, বিশাল বৃক্ষ হয়, কিন্তু মূল বীজটা হলো নিজের বুদ্ধি চালানো। এই যে মক্কার মুশরিকরা নিজের বুদ্ধি চালিয়ে তারপর আল্লাহর মহব্বতের বহির্প্রকাশ ঘটাতো, বলেন এটা ইবাদত হলো না শিরিক হলো? এরপর তারা বলতো যে আল্লাহর প্রতি যেহেতু চূড়ান্ত ভালোবাসা প্রকাশ করতে হবে, তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর পেলাম। সেটা হলো তারা কিভাবে আল্লাহর ইবাদতে শিরিক করত। এর উত্তর হলো নিজস্ব বুদ্ধি উদ্ভাবন করে আল্লাহর দেওয়া পদ্ধতির ইবাদতের বাইরে গিয়ে নিজস্ব বুদ্ধি উদ্ভাবন করে আল্লাহর জন্য ইবাদত সাব্যস্ত করার মাধ্যমে তারা শিরিক করত। আবার বলি, তারা কিভাবে আল্লাহর ইবাদতে শিরিক করত? এর জবাব হলো আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর দেওয়া, আল্লাহর বাতলানো পদ্ধতিকে উপেক্ষা করে নিজস্ব বুদ্ধি উদ্ভাবন করে তারপর সেই বুদ্ধি অনুযায়ী ইবাদত করত বিধায় তারা আল্লাহর ইবাদতে শিরিক করত। তাহলে কিভাবে করত? এর জবাব পেলাম। 3 নম্বর প্রশ্ন হলো তাদের যুক্তি কি ছিল? দেখুন কোরআন মজিদ আল্লাহ বলেন তাদের যুক্তি ছিল এই, আল্লাহ বলেন অনেক মহান, আল্লাহ ছোট না অনেক বড়? আমরা প্রতিদিন নামাজের মধ্যে, আযানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার প্রথমেই 4 বার বলা হয়। আল্লাহ বুঝান প্রথম আল্লাহু আকবার দ্বারা আমি মাটি থেকে বড়, যে মাটি
তোমাদেরকে গিলে খাবে। আমি বাতাস থেকে বড়, যে বাতাস জনপদের পর জনপদ, দেশের পর দেশ ধ্বংস করতে যথেষ্ট, এবং যে বাতাস বন্ধ হয়ে গেলে তোমরা মারা যাবে। আমি আগুন থেকে বড়, আমি আসমান থেকে বড়, এই সব কিছু থেকে আমি বড়। তাহলে আল্লাহ ছোট না অনেক বড়? এবার দেখেন, তাদের যুক্তি হলো, দুনিয়ার সিস্টেম হলো একজন বড়র কাছে যেতে হলে মাধ্যম ধরতে হয়। যাব আমরা একজন বড় অফিসারের কাছে, আগে তার পিএস এর সাথে কথা বলতে হয়। দুনিয়ার সিস্টেম হলো এই যে একজন বড়র কাছে যেতে হলে একজন মাধ্যম ধরতে হয়। কাজেই আখিরাতের সিস্টেম এটাই হবে যে যদি আমি আল্লাহর পর্যন্ত পৌঁছতে চাই, তাহলে মাঝখানে একজন মাধ্যম ধরতে হবে। দুনিয়ার সিস্টেমে দুনিয়ার বড়র কাছে গেলে যে মাধ্যম ধরতে হয়, সেই মাধ্যম ওই ব্যক্তিকেই ধরতে হয় যার কাছে আমার প্রয়োজন। সে মাধ্যম তার প্রিয় ব্যক্তি হতে হয়। আমার প্রয়োজন যেই লোকটির কাছে, সেই লোকটির প্রিয় ব্যক্তিকে ধরেই তারপর আমি ওই ব্যক্তি যার কাছে আমার প্রয়োজন তার কাছে পৌঁছতে হয়। কাজেই আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে ওই সমস্ত লোককেই ধরতে হবে মাধ্যম হিসাবে, ওই সমস্ত লোককেই মাধ্যম বানাইতে হবে, আমার ইবাদতের মাধ্যম বানাইতে হবে যারা আল্লাহর কাছে প্রিয়। কথা পরিষ্কার? কোরআন মজিদে এই বিষয়টা এভাবে বলেন, আল্লাহ তাআলা বলেন যে মুশরিকদেরকে যখন প্রশ্ন করা হয়, তোমরা আল্লাহকে রব মানার পরেও, আল্লাহকে স্রষ্টা মানার পরেও, আল্লাহকে সর্বময় ক্ষমতার অধিকারী মানার পরেও, এবং আল্লাহকে তোমরা রিজিক দাতা মানার পরেও তোমরা আল্লাহর সাথে শিরিক করো কেন, আল্লাহর ইবাদতে শিরিক করো কেন? তাদের উত্তর এক কথায়, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যেন এদের মাধ্যমে আমরা আল্লাহর কাছাকাছি হতে পারি। এটা হলো তাদের জবাব। এজন্য মুশরিকদের মধ্যে আর মুসলিমের মধ্যে পার্থক্য হলো মুসলিমরা ওই মাধ্যমটাকেই মাবুদ বানিয়ে ফেলে, মুশরিকরা ওই মাধ্যমটাকেই আল্লাহর ইবাদত করতে গিয়ে ওই মাধ্যমটাকেই ছোট মাবুদ বানিয়ে ফেলে। আর মুসলমানরা ওই মাধ্যমকে মাধ্যম হিসাবে স্বীকার করে, কিন্তু মাবুদ বানায় না। এই হলো পার্থক্য। দেখুন, যুক্তি হলো, এই যুক্তিটা তারা কয়েকভাবে সাব্যস্ত করে। নম্বর এক, যদি আল্লাহর কাছে পৌঁছতে হয় তাহলে আগে এদের ইবাদত করতে হবে, এদেরকে খুশি করতে হবে, খুশি করে তারপর আল্লাহর কাছে পৌঁছা যাবে। নম্বর দুই, যদি এদেরকে খুশি না করা হয় তাহলে এটা এদের সাথে বেয়াদবি হয়, আর এদের সাথে বেয়াদবি হলে আল্লাহ অসন্তুষ্ট হন। কাজেই আল্লাহর যতই ইবাদত করব আল্লাহ অসন্তুষ্ট হবে। নম্বর তিন, যেহেতু আল্লাহ এরা প্রিয়, সেহেতু আল্লাহ এদেরকে কিছু অলৌকিক ক্ষমতা দান করেছেন। কাজেই সেই অলৌকিক ক্ষমতাগুলো যার কাছে থাকবে সেই আল্লাহর প্রিয় বলে সাব্যস্ত হবে, আর তারই ছোটখাটো ইবাদতগুলো তার জন্যই করতে হবে, বড় ইবাদতগুলো আল্লাহর জন্য করব, অন্যথায় আল্লাহ অসন্তুষ্ট হবেন। এই সবগুলো কথার সার এসে একটা জায়গাতে দাঁড়ায়, সেটা হলো এদের ইবাদত যদি না করা হয় তাহলে আল্লাহ অসন্তুষ্ট হন। এরপরে এই সার কথাটার আরেকটা সার হলো, এদের ইবাদত করা হয় আল্লাহর ইবাদত করার লক্ষ্যেই, এদের ইবাদত করা হয় আল্লাহর ইবাদত করার লক্ষ্যেই। আবার বলি, সব কথাগুলোর যত যুক্তি আছে সব যুক্তিগুলোর সার হলো, এদের ইবাদত না করলে তাহলে এরা অসন্তুষ্ট হন, এদের সাথে বেয়াদবি হয়। আর এই কথাটার সার হলো যে এদের সাথে বেয়াদবি কেন করা যাবে না, এই কথাটার সার হলো যে এদের ইবাদত করতে হয় আল্লাহর ইবাদত করার জন্যই। দেখুন এর প্রমাণ, যারা মাজার পূজারী, মাজারের সামনে গেলে গাড়ি আসতে থামিয়ে ফেলে, হরন বাজায় না, মান্নত করে, টাকা দেয়। কেন? মান্নতের মতো ছোট ইবাদতটা এর জন্য
আর নামাজ কালাম যেগুলো একটু বড় ইবাদত সেগুলো আল্লাহর জন্য। কেন? কারণ এই যে লোকটাকে যদি অসন্তুষ্ট করা হয় তাহলে এর সাথে বেয়াদবি হয়, আর এর সাথে বেয়াদবি হলে আল্লাহ অসন্তুষ্ট হন, আর আল্লাহ অসন্তুষ্ট হলে ওই বড় ইবাদত কবুল হয় না। এরপরে মাজারে গরু পাঠায় কেন? না পাঠাইলে বেয়াদবি হয়। এই বিষয়টা, তাদের এই যুক্তিগুলো আমাদের সমাজের মধ্যে কিভাবে এই বর্তমান মুশরিকরা খাপ খাওয়াচ্ছে, হুবহু সেই যুক্তিটাই তারা কিভাবে তুলে ধরছে, এই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।